ওকে। তো সোফার আমাদের লাস্ট যে প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে এইটা। আমরা 3-4টা পেজ ডিজাইন করেছিলাম। আর একটুখানি দেখি, আমাদের ডাটাবেসটাও ছিল রেডি করা। তো আজকে আমরা অথেন্টিকেশনের পাশাপাশি যেটা করব সেটা হচ্ছে আমরা অফকোর্স ডাটা ইনসার্ট করব ডাটাবেজে। এটা আমাদের উদ্দেশ্য। সো আমাদের অ্যাপের নাম ছিল মাই ফ্যামিলি, রাইট? জি স্যার। মাই ফ্যামিলি। তো ডিলিট করে দেই। আর একটা অ্যাপের কাজ এখানে করছিলাম। সো অথেন্টিকেশনে আমরা কিছু ইউজারকে রেজিস্টার করেছিলাম, লাইক একটা হচ্ছে masoom@gmail.com। তো এই ইউজারটা এখানে আছে। তা আমরা যদি আমাদের অ্যাপে যাই, আমি যদি লগ ইন করি, করার পর আমি যদি বলি যে masoom@gmail.com, পাসওয়ার্ড 1 2 3 আচ্ছা 4 ভাই, 5 6। ফায়ারবেস কি কিনে ইউজ করতে হয় নাকি ফ্রি ইউজ করা যায়? ফ্রি ইউজ করা যায় একটা লিমিট পর্যন্ত। তারপরে যখন ইউজার লিমিট পার হয়ে যায় তখন কিনতে হয়। ঠিক আছে। জি। ওকে। যে প্রবলেমটা ছিল লাস্ট ক্লাসেও বোধহয় ছিল, আমি আমার ইমুলেটরটা ইউজ করতে পারতেছিলাম না, বিকজ আমার ইমুলেটর ফায়ারবেজের সাথে কমিউনিকেশন করতে পারতেছে না সামহাও। তো এখন আমাকে রিয়েল ডিভাইসে যেতে হবে। আরিফ, একটু ডাটা কেবলটা দাও। সোহান স্যার, ওস্তাদ, ডাটা কেবলের হ্যাভি ডিপেন্ডেন্সি চলে আসছে, আমাদের ইমুলেটর কাজও করতেছে না। কই কিনে দিছে আর আপনার না টাকা ফেরত দিছে? তুই না কিনে ঘুরে আইসিস কে? তোর দুইটা লাগবে না? এটা না তুই গরস আমারে যান ক্লাস, আমি কি করবো? ওকে, আমি আমার ডিভাইসটা কানেক্ট করলাম। ইন দ্য মিন টাইম কানেকশন হোক। আসে না কেন? আচ্ছা, এটা কেটে দেই, এটা তো আমার দরকার নাই। গ্রেট। ও, আমি তো এটা রান করি নাই। ভাইজারটা অন করি। পেয়েছে। ওকে। তো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। সো আমি এখান থেকে আমার ফোনে রান করি। রান করার পর আমরা আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছি, যেটা আমরা অ্যাকচুয়ালি করেছিলাম। ফাইন। এখন আমাদের এখানে কিছু কাজ করতে হবে, লাইক এই যে মেইন অ্যাক্টিভিটিতে আসলাম। এখানে আসার আগে আমি রেজিস্টার অ্যাক্টিভিটিতে যাব। দেখেন, আমি যখন এখানে ইমেইল, নেম নেম ইমেইল, পাসওয়ার্ড, এই জিনিসগুলো যখন আমি দিচ্ছিলাম, আমি শুধু অথেন্টিকেশন ইউজ করেছি আমাদের রেজিস্টার ইতে, পুরো প্রসেসে। আমরা কিন্তু কোথাও নেম ইউজ করে নাই। করেছি কি হ্যাঁ স্যার। নেম? আচ্ছা, এটা কোনটা ওপেন হলো? এটা অন্যটা মনে হয়। অন্যটা মনে হচ্ছে আমার কাছে, কারণ এটা তো আপনাদেরটা করি নাই।
মানে সেম প্রজেক্টই ল্যাটিটিউড লঙ্গিটিউড। আপনাদের কি ল্যাটিটিউড লঙ্গিটিউড করাইছিলাম? না 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 না, মানে সেম প্রজেক্টই আবার আরেকজনে করাইছিলাম তো আর একটা ব্যাচে, দ্যাটস ওয়াই ইস্যুটা হয়েছে, মিসম্যাচ হয়ে গেছে। আমাদের তো 22, এটা তো 3 502। তোমাদের হচ্ছে কত? 502 2 স্যার। এটা আছে মাই ফ্যামিলি মেক। না, সেম প্রজেক্টই আমি আর একটা ব্যাচও করাইতেছিলাম, কারণ ওদের ওদের তো এগুলো হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই আমি চাইছিলাম যে আপনাদের প্রজেক্টটা থেকে বাকি থেকে কাজ শুরু করতে, দ্যাটস ওয়াই এই প্রজেক্টটা নিয়েছিলাম। কিন্তু সমস্যাটা হয়েছে এক জায়গায়, ওইটা তো আপনাদের করাই নাই, দাঁড়ান আমি আপনাদের যে ফাইল দিয়েছিলাম সেখান থেকে বের করে নিচ্ছি। আপনাদের 2202 না? জি স্যার। 2202। যে ফ্যামিলি, এখানে থাক, আমি ডকুমেন্টে রাখি, ডকুমেন্টে ক্রিয়েটিভ ফ্ল্যাট না, লোকাল ডিস্ক জি, সব প্রজেক্ট এখানেই আছে। ওপেন, জির ভিতরে ডিরেক্টলি যে ফ্যামিলি। ওকে, সো আমরা পেয়ে গেছি আমাদের প্রজেক্ট, আই হোপ সো। হ্যাঁ, এটি আমাদের প্রজেক্ট ছিল, আপাতত মডেল ক্লাস করাই নি আমি এখনো, ফাইন, এটা রান হোক। তো আমরা এখন যেটা করব, এই যে রেজিস্টার অ্যাক্টিভিটিটা আসছে, এখানে শুধুমাত্র ইউজ করেছি আমরা ইমেইল আর পাসওয়ার্ডকে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু কোনো ডাটাবেজের অপারেশন চালাই নাই, অর্থাৎ কীভাবে ডাটাটা আমরা ডাটাবেজের রিয়েল টাইম ডাটাবেজে রাখতে পারি সে কাজটা কিন্তু আমরা এখনও স্টিল নাও করি নাই। তো সেটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে গেট স্টার্টেড দিতে হবে যদি প্রথমবার হয়ে থাকে। তো আচ্ছা, এখানে যেমন আর একটা প্রজেক্ট থেকে যে ওপেন করছিলাম তখন থেকে আমার মোবাইলে লোকেশন নিয়ে এসে সেন্ড করেছে, দ্যাটস ওয়াই এরকম আসছে, আমি এটাকে বাদে দিয়েছি, জাস্ট ডিলিট করে দিলাম। তো এখানে একদম ফাঁকা, আপনারা এখানে গেট স্টার্টেড পাবেন, সেটাতে স্টার্টেড করার পরে এরকম একটা পেজ ওপেন হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা টুলসে যাব, টুলস থেকে ফায়ারবেস, ফায়ারবেস থেকে আমরা একটু দেখি তো আমাদের লাইব্রেরিটা, যেমন এখানে অথটাকে ইমপ্লিমেন্ট করেছি, এখন আমরা করব হচ্ছে রিয়েল টাইম ডাটাবেজের লাইব্রেরিটাকে ইমপ্লিমেন্ট করব, এইচডিকেটাকে। এই যে রিয়েল টাইম ডাটাবেস, আমি যেটা ওপেন করি গেট স্টার্টেড উইথ রিয়েল টাইম ডাটাবেস, এটাকে ক্লিক করলে আমাকে বলতেছে অ্যাড রিয়েল টাইম এইচডিকে টু ইয়োর অ্যাপ। এরপর আমি অ্যাকসেপ্ট চেঞ্জেস দিলাম, দেওয়ার পরে দেখবো যে এখানে আমার এটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, ওকে ফাইন। তো এখানে লেখাও আসে ডিপেন্ডেন্সি সেট আপ কারেক্টলি, দ্যাটস ওয়াই এটা আমার পারফেক্টলি কাজ হয়েছে বলে আমি এক্সপেক্ট করছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ডাটাটা পাঠাবো কীভাবে। ওকে, ডাটাটা পাঠানোর জন্য আমরা বিভিন্ন স্টাইলেই কাজটা করতে পারি। তো আমরা একটা স্টাইলে কাজ করবো, সেটা হচ্ছে আমরা একটা মডেল ক্লাস তৈরি করব।
মডেল ক্লাসের নাম দেবো হচ্ছে ইউজার, রাইট? ইউজার, ইউজারে আমার কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে বলেন তো? আমরা কি কি দিতে পারি? ইউজারের নাম, রাইট? স্ট্রিং, Email. নেম, ইমেইল, তারপরে পাসওয়ার্ড কি আমরা স্টোর করব? দরকার নেই পাসওয়ার্ড স্টোর করার। মোবাইল নাম্বার, রাইট? মোবাইল থাকতে পারে। তারপর আর কি থাকতে পারে? Address. অ্যাড্রেস, অ্যাড্রেস, তারপরে ইউজারের থাকতে পারে জব, জি জি, জব ডেসক্রিপশন, রাইট? জব ডেজিগনেশন আর কি, বা বা অকুপেশন দেই, কারণ সবার তো জব নাও থাকতে পারে। অকুপেশন, অকুপেশন স্পেলিং কি বলে গেল? অকুপেশন, এস প্যাশন, টিআইওএন, অকুপেশন, হ্যাঁ, ওকে, অকুপেশন। আর কি হতে পারে? আর 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 এনিথিং এলস? আপাতত এই করেই থাক, আর কিছু নিচ্ছি না। এই হ্যাঁ, বেশি টাকা দরকার নেই, কারণ আমরা যদি 5টা দিতে পারি 500 পাঠাতে পারবো। থিং ইজ দ্য সেম। সো আমি সবগুলার জেনারেট কনস্ট্রাক্টর, একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর বানালাম। ওকে, আমরা একটা মডেল ক্লাস তৈরি করলাম গেটার এন্ড সেটার দিয়ে। কারো বুঝতে কোনো সমস্যা আছে এ পর্যন্ত? Yeah, sir. ওকে, এখন আমরা যখন রেজিস্টার থেকে ডাটা পাঠাবো, রেজিস্টার থেকে ডাটা পাঠানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে এই যে যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, ও আর একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা মিস করে গেছি। এটা হচ্ছে ইউনিক ইউজার আইডি। মনে আছে প্রতিটা ইউজারে একটা করে ইউজার আইডি ক্রিয়েট হয়? জি স্যার। ইউজার এটা লাগবে, তাছাড়া আমরা ইউজারকে ট্র্যাক করতে পারবো না। সো আমরা তাহলে কনস্ট্রাক্টর আবার ক্রিয়েট করি। ওকে, এবং এটার আমরা গেটার এন্ড সেটারও দিয়ে দেই। গ্রেট, দ্যাটস ইট। এটা একটু নিচে নিয়ে যাই। ওকে, এটা রেডি হয়ে গেল। এখন আমরা এখান থেকে কি করব? ইউজারকে আমরা একটা ইউজার আগে কি ক্রিয়েট করব? একটা ইউজারের অবজেক্ট ক্রিয়েট করব। তো আমি বললাম ইউজার, ইউজার, ওকে, তারপরে নিউ ইউজার। এখন এই ইউজারে যদি আমরা এই সবগুলো ডাটা দেই, তাহলে তো একটা ইউজারের অবজেক্ট আমার হয়ে গেল। ফাইন, তো আমাদের এখানে কি কি লাগবে? আমি সবগুলো একটু ব্ল্যাঙ্ক দিচ্ছি। মোটামুটি 6টা ডাটা লাগবে। 2 4 5 6। দেখেন আমরা দেখতে পাচ্ছি কোথায় কি যাবে। তো নেম, তো আমরা এখান থেকে নেমটা পাচ্ছি, তো ডিরেক্টলি আমরা নেমের ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম। ইমেইল, তো এখান থেকে ইমেইলটাই পাচ্ছি আমরা, তো এখান থেকে ইমেইলটা দিয়ে দিলাম। মোবাইল, রাইট নাও আমাদের কাছে কোনো মোবাইল নাই, অ্যাড্রেস নাই, অকুপেশন নাই। এখন ইউজার আইডি, এইটা তো আমাদের লাগবে নাকি? জি ইউজার স্যার। আইডিটা কোথায় পাবো? আমরা যে অথেন্টিকেশন প্রসেসটা চালাচ্ছি, আমরা এখানে যদি বলি যে ফায়ারবেস ইউজার ডট ফায়ারবেস অথ ডট গেট ইউআইডি, ডিরেক্টলি আমরা গেট ইউআইডি দিয়ে দিলাম। অর্থাৎ যে ইউজার আইডি আছে সেটা তুমি দিয়ে দাও। এবং এখন আমরা বলবো, আমরা গতকাল যে অপারেশনটা চালাইছিলাম সেটা হচ্ছে একটা অথেন্টিকেশন চালাইছিলাম। তো আজকে আমরা কি করব? ডাটা রিড রাইডের কাজটা করব, রাইট? তো যদি সেটাই করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে আমরা এখানে ফায়ারবেস ডাটাবেস ডট গেট ইনস্ট্যান্স ডট গেট রেফারেন্স। রেফারেন্স হচ্ছে এটা আমার ফোল্ডারের একেবারে টপ মোস্ট ফোল্ডার। তো আমরা একটা নোট ক্রিয়েট করব যার নাম দেব ইউজার। ওকে, ইউজারের ভিতরে আমরা আরেকটা কি দেব? আরেকটা চাইল্ড দেব, না সেট ভ্যালু দেই ডিরেক্টলি। আমরা কি দেব? ইউজার দিতে পারি। তো এইভাবে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে ইউজারের ভিতরে ডিরেক্টলি আমার ইউজারের যে অবজেক্টটা আছে সেটা আমার বসে চলে যাবে, কিন্তু আমরা এইভাবে চাই না। আমরা চাই
যে ইউজার টু ইউজার ভ্যারি করুক, অর্থাৎ এই ইউজার আইডির আন্ডারে ইউজার যে আছে সে একটা ইউজার আইডির আন্ডারে থাকুক, ঠিক আছে, যাতে করে আমরা প্রতিটা ইউজারকে আলাদা আলাদা করে ভাবে আমরা ক্যাশ করতে পারি। সো আমরা এখানে বলবো ডট চাইল্ড, অর্থাৎ ইউজারের ভিতরে চাইল্ড হবে, চাইল্ডটা হবে হচ্ছে ফায়ারবেস অথ ডট গেট ইউ আইডি, এটা হবে হচ্ছে ওর আইডি। অর্থাৎ ধরেন একটা ইউজারের আইডি যদি হয় 1 2 3 4 5 6, তাহলে কি হবে ইউজারের ভিতরে হবে হচ্ছে 1 2 3 4 5 6, তারপরে ইউজার, অর্থাৎ এই ডাটাটা তার ভিতরে থাকবে। ব্যাপারটিকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, যদি বুঝতে পেরে থাকি তাহলে চলেন এখন এখানে আমরা বুঝবো কিভাবে যে ডাটাটা ক্রিয়েট হলো কি হলো না। কারণ আমরা জানি লাস্ট ক্লাসে যে আমরা ডায়াগ্রামটা আঁকছিলাম সেখানে বলছিলাম যদি সাকসেস হয়, অথেন্টিকেশন সাকসেস হলে ড্যাশবোর্ডে নেব, কিন্তু এখন কি শুধু অথেন্টিকেশন সাকসেসফুল হবে নাকি আমাদের ডাটাটা সাকসেসফুলি রাইট হলো কিনা সেটাও তো দেখতে হবে নাকি? যদি তাই হয় তাহলে আমরা এখানে ঠিক আগের মতোই অ্যাড সাকসেস লিসেনার নিউ অন সাকসেস লিসেনার, এরপরে আমরা বল অন ফেইলার লিসেনার নিউ অন ফেইলার লিসেনার। যদি ফেল হয় এখানে এক্সেপশন পেয়ে যাব, সাকসেস হলে আমরা এখানে ওকে ইনভক করতে দেখব। আর যে এটা সাকসেস হয়ে যায় আমরা জাস্ট এই যে নেভিগেশনটা ছিল যে আমরা এই এক জায়গা থেকে মেইন অ্যাক্টিভিটিতে অর্থাৎ ড্যাশবোর্ডে চলে যাব, সেটা পারফেক্টলি করতে পারবো। আমরা চাইলে এটাকে শর্টকাট করতে পারি, অল্টার ইন্টার এটাকে ল্যামডাতে কনভার্ট করে দিতে পারি। তাহলে দেখতে পারবো যে অনেক ছোট হয়ে গেছে আমাদের কোডটা। ইভেন এটাকেও পসিবল আরও ছোট করা। আমি একটুখানি, আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে, সব বেশি শর্টকাটই হয়ে গেছে। ওকে ওকে ফাইন, সবাই বুঝতে পারলাম এখানে কি হলো? জি স্যার। ওকে গ্রেট, তাহলে চলেন আমরা একটা নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এটাকে লগ আউট করে দেই, রেজিস্টার। ও আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না না, কিন্তু আমি তো কানেক্ট করে রাখছি। আচ্ছা আবার রান করি ভাইজারটাকে। যাচ্ছিল তো ভাইয়া। দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ দেখতে পাচ্ছিলেন? জি জি। জি স্যার। ও আচ্ছা, এই যে আমি এখানে আসি। হ্যাঁ, ইনপুট নেম আমি নাম দিলাম মেহেদি, মেহেদি @gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, দিলাম রেজিস্টার। রেজিস্টার দেওয়ার পর আমার ড্যাশবোর্ডে আসছে, তার মানে বুঝলাম অথেন্টিকেশনও হয়েছে, ডাটাবেস রাইটও করছে। যদি তাই হয় দেখেন আমরা এখানে পাইছি কি ডাটাবেসে আসা ইউজারের আন্ডারে হচ্ছে আমরা মেহেদি জিমেইলটা পাইছি, মোবাইল অ্যাড্রেস তারপর অকুপেশন পাই নাই, এগুলো ব্ল্যাঙ্ক আসছে, নাম পাইছি এবং ইউজার আইডি যেটা আমার এখানে ক্রিয়েট হওয়ার কথা ছিল সেটা হয়েছে, ঠিক কিনা? যা চাইছিলাম সেটাই পাইছি। জি স্যার। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার। এবং আমরা যদি অথেন্টিকেশনে যাই দেখতে পারবো এখানেও মেহেদি নামে একটা ইউজার ক্রিয়েট হয়েছে, এবং দেখেন এখানে যে ইউজার আইডিটা দেখতে পাচ্ছি এই ইউজার আইডি আর ইউজার আইডিটা সেম, কারণ আমরা জানি যে ইউজার আইডিটা ক্রিয়েট হয় অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমেই। ক্লিয়ার সবাই? স্যার আমাদের আবার ইউজার আইডিটা এটা মানে করা লাগলো কেন? এটা তো আগেই ছিল এখানে। এটা দুইটা আলাদা জিনিস, একটা হচ্ছে অথেন্টিকেশনে এটা ক্রিয়েট হয়েছে, আর আমরা এই ইউজার আইডি এখান থেকে নিয়ে আমরা আমাদের ডাটাবেসে এটাকে স্টোর করতেছি আচ্ছা আচ্ছা। ফিউচার ইউজের জন্য, ঠিক আছে? যেমন আমি যদি ইউজারকে ইউনিক করতে চাই, ধরেন আমাদের জন্য বেস্ট অপশন কি হতে পারে, আমরা 1 2 3 4 দিতে পারি, আইডি স্যার, আইডি দিয়ে দিচ্ছি। আমরা 1 2 3 4 দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের ম্যানেজ করতে হবে যে লাস্ট ইউজার কত আছে না আছে। সো সেটা কিন্তু অনেক একটা কমপ্লিকেশনের কাজ, কিন্তু আমরা যেহেতু জানি যে দিস ইউজার আইডি ইজ ইউনিক ফর এভার, সো আমরা খুব সহজেই এটাকে ইউজার আইডি হিসেবে এখানে ইউজ করতে পারি, যে এটা কখনো আর একজনের হওয়ার সম্ভাবনা নাই। এটা স্টোর করার জন্য। জি, আমি যদি এখানে 1 2 3 4 দেই, অথবা ধরে নেন যে আমি মেহেদি দিলাম, কিন্তু মেহেদি নামে যদি আমি এখানে এই নোটটাকে ক্রিয়েট করি মেহেদি নামে মাল্টিপল পার্সন থাকতে পারে না? থাকতেই পারে। আবার বলতে পারেন যে মেহেদি @gmail.com, আমরা এটা দিতে পারি, এটা তো ইউনিক ব্যাপার, ঠিক আছে? এটাও হইতে পারে, কিন্তু আমাদের এখানে হবে না, বিকজ আমাদের এখানে যে নোডের নামটা এটা এর ভিতরে কোনো এরকম ক্যারেক্টার নেয় না, @ এগুলো নেয় না। সো একমাত্র অপশন, বেস্ট অপশন হচ্ছে আমাদের এটাই করা, ঠিক আছে?
এতে করে আমাদের বুঝতেও সুবিধা হয় যে ইউজারটা কে। ওকে, সো আমরা তাহলে আমাদের প্রথম ইউজারটাকে এখানে রাখতে পারলাম। তো এখন আচ্ছা, নামাজের সময় কি হয়ে গেছে? 5 মিনিটের গ্যাপ দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে নামাজ কালাম পড়ে আসেন, আমিও পড়ে আসি, তারপর আবার শুরু করছি। ওকে, হ্যালো হ্যালো। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন কিছু কাজ করব। সেটা হচ্ছে যে আমরা ইউআইটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা। তো এখানটায় আমরা তো এইভাবে আর রাখা যাবে না। তা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে একটা টুলবার ইউজ করব। ওকে, সো টুলবারের জন্য আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমরা রেকর্ডটা হ্যাঁ চলতেছে, লেআউটে যাব, লেআউটে যাবে, রাইট বাটন ক্লিক করবো, রাইট থেকে নিউ, নিউ থেকে লেআউট রিসোর্স ফাইল। এখানে আমরা নাম দেব হচ্ছে মাই টুল বার, আর রুট এলিমেন্ট থাকবে হচ্ছে টুলবার। খেয়াল করবেন এখানে দুইটা টুলবার আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড এক্স আর একটা হচ্ছে নর্মাল। আমরা অ্যান্ড্রয়েড এক্সটাই নেব। নেওয়ার পর আমরা ফার্স্টে যেটা করব, এটা একটুখানি টাইম নিচ্ছে, নিক সমস্যা নাই, আমরা কোডে গেলে দেখতে পারবো। ও মাই গড, ও মাই গড, আবার নিচ্ছি, পুরোটা সিলেক্ট হয়েছিল না। মাই আন্ডারস্কোর টুলবার, এখানে বলবো টুল বা, এবার সিলেক্ট হয়েছে, হ্যাঁ গ্রেট। আমরা এর হাইট দেব র্যাপ কন্টেন্ট, অফকোর্স একটা কালার দেব, ধরেন আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড পার্পল 700। ওকে, দ্যাটস ইট, এরকম একটাই নিলাম। তো আমরা এটাকে এখন আমাদের ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা এখানে সিম্পলি বলে দেব ইনক্লুড লেআউট মাই টুলবার, এর একটা আইডি দিয়ে দেব, আইডি টুলবার। আর এইটা বাটনটা আমাদের লাগবে না, আনছো? আচ্ছা সবাই একটুখানি দাঁড়ান, আমার পিসি একটা আপগ্রেডেশন হচ্ছে আর কি, 1 মিনিট। ওকে, তো আমরা এখানে টুলবারটাকে রাখলাম, বাকিগুলা অ্যাজ ইট ইজ রাখতেছি, এটা আপাতত করবো না, এটা কারণ এটা চেঞ্জ হয়ে যাবে সব। এখন এখানে আমরা টুলবারটাকে ফাইন করব। আমরা বলছি অবশ্যই অ্যান্ড্রয়েড এক্সটাকে দেব, টুলবার টুলবার ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টুলবার, আর এখানে বলে দেব যে সাপোর্ট অ্যাকশন বার, এই যে এখানে দিয়ে দেব টুলবারটাকে, দ্যাটস ইট। ওকে, এখন আমরা যদি অ্যাপটাকে রান করি দেখতে পারবো যে আমাদের অ্যাপটাতে ওকে, এখানে আমরা একটা টুলবার দেখতে পাচ্ছি, রাইট? নাম কি? যে মাই ফ্যামিলি। তো এখানে এই টুলবারটার বিশেষত হচ্ছে আমরা চাইলে এখানে আমাদের নিজস্ব লেআউট ইউজ করতে পারি। সো আমরা এখানে বললাম যে লাইক একটা লিনিয়ার লেআউট, ম্যাচ প্যারেন্ট দিলাম। আমরা এখানে ইউজ করব হচ্ছে একটা টেক্সট ভিউ, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট এখানে বললাম টেক্সট অ্যাপ নেম
অ্যাপ নেমটা কি আছে, যে মাই ফ্যামিলি, আমি দিলাম হচ্ছে মাই ফ্যামিলি কন্ট্যাক্ট দিলাম। এখন আমরা টুলবারে যাব, যাওয়ার পরে এখানে আমরা টেক্সট স্টাইলটা বোল্ড করে দেব। এই টেক্সট অ্যাপিয়ারেন্সকে টাইটেল মিডিয়াম করে দেব, মিডিয়াম না লার্জই দরকার, এটা টাইটেল যেহেতু উপরে লার্জ। টেক্সট কালার অফকোর্স হোয়াইট। এখানে প্রপারলি হচ্ছে না, সো আমি যদি অ্যাপটাকে আবার রান করি তাহলে দেখতে পারবো যে আমার এখন রান ঠিক মতো হচ্ছে এবং সুন্দরভাবে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এত কিছু কেন করছি, এর একটা উদ্দেশ্য আছে। এই যে মাই ফ্যামিলি, সো সুন্দরভাবেই চলে আসছে আমাদের যা যা দরকার ছিল। আমরা যেটা চাচ্ছি এই লগ আউটটা এখানে না থেকে এখানে একটা মেনু থাকুক, সেই মেনুতে ক্লিক করবো, একটা ড্রপ ডাউন আসবে, সেখান থেকে আমরা লগ আউট করবো। ঠিক আছে, তো তার জন্য আমরা একটা মেনু নেব। আমরা রিসোর্স বাটনে ক্লিক করছি, রিসোর্স থেকে নিউ থেকে আমি যদি অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইলে যাই, যাওয়ার পর আমি যেখানে যদি বলি যে টপ মেনু এবং ভ্যালুস থেকে আমি যদি মেনু সিলেক্ট করে দিই, তারপর আমি যদি ওকে দিই, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে তার নাম মেনু, মেনুর আন্ডারে টপ মেনু নামে একটা এক্সএমএল ক্রিয়েট হয়েছে। এখানে আমরা কিছু আইটেমের ডিজাইন করব। যেমন আমরা বললাম আইটেম, এর একটা টাইটেল আছে, টাইটেল দিলাম হচ্ছে লগ আউট, এর একটা আইডি হতে পারে আইডি লগ আউট আন্ডারস্কোর মেনু। ওকে, এখানে আরো কিছু অ্যাট্রিবিউট যেমন আইকন দিতে পারি আমরা চাইলে, যদি আইকনটা ডিরেক্টলি শো করবে সাব মেনু ছাড়া, বাট আইকন দিতে পারি। এছাড়াও আরও কিছু অপশন আছে, লাইক ধরেন আমি চাচ্ছি যে লগ আউট এই লেখাটা ডিরেক্টলি আমার টপ বারে লেখা চলেছে, সেই দিক ক্ষেত্রে আমাদের হচ্ছে শো অ্যাজ অ্যাকশন। আমি যদি অলওয়েজ দিই তাহলে দেখেন লগ আউট লেখাটা উপরে চলে যাচ্ছে। আমি যদি নেভার দেই তাহলে ওখানে যাবে না। আরেকটা আছে আরেকটা হচ্ছে ইফ রুম, যদি জায়গা পাই তাহলে যাবে, তো জায়গা যখন প্রথমে পাইছে অবশ্যই চলে যাবে। আর আরও কিছু আছে যেগুলা জন্য আবার আরও এক্সট্রা কিছু জিনিস লাগে, আমরা সেগুলো ইউজ করছি না। আমি জাস্ট নেভারটাই দিয়ে রাখবো, এটা না দিলেও চলে, না দিলেও মানে বাই ডিফল্ট হচ্ছে নেভার। ওকে, আরও কিছু কাস্টমাইজেশন করা যাবে, সেটা আমরা পরে করছি। জাস্ট আচ্ছা ভাই, থ্রি ডটে কি ইউজারের ছবি দেওয়া যাবে? ইউজারের ছবি না দিতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে এই জায়গাটাতে তোমার লেআউটটা ডিজাইন করে নিতে হবে একটা ইমেজ ভিউ দিয়ে, ওখানে আমরা ইউজারের ছবি দিতে পারবো। জি বুঝছি। বুঝতে পারছো? এই জন্য তো আমরা কাস্টম টুলবার ইউজ করলাম, এখানে আমরা চাইলে ইউজ করতে পারবো। লাইক এখানে যেরকম অ্যাপের নাম আছে, এর পরিবর্তে যদি আমরা চাই ইউজারের নাম ইউজ করতে, সেটাও কিন্তু করতে পারবো, কিন্তু এটা ইউজ করবো আমরা এই জায়গাটাতে। ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে, জি এখন আমরা এই যে লগ আউট মেনুটা আছে এটাকে সিলেক্ট করব। এখানে আমরা একটুখানি কাজ করব, কাজটা হচ্ছে ফার্স্ট কাজ। যেমন এখানে আমরা একটা প্রিভিউ দেখতে পাচ্ছি যে ইউজারের ডট আসছে, কিন্তু বাস্তবে আমরা যদি আপনাকে রান করি দেখতে পারবো যে এটা আসছে না। আমি যদি আপনাকে রান করি আসছে না। ওকে, আসছে ওরকম কোনো থ্রি ডট বা আদার্স এরকম কিছু না আসে নাই। কারণ হচ্ছে যে আমরা মেইন অ্যাক্টিভিটি যেটা এখন ভিউ করছি, বাস্তবে এইটার সাথে এই মেনুর কোনো কমিউনিকেশন নাই, রাইট? তো আমরা জানি যে যেহেতু আমরা রিসাইকেলার ভিউ করছি না, আমরা ওখানে লেআউট sir. ইনফ্লেটার ইউজ করছি। লেআউট ইনফ্লেটার আমি কি বলছিলাম, এমন কোনো ভিউ যেটা আমার জাভার সাথে ডিরেক্টলি কমিউনিকেটেড না, তাকে নিয়ে আসার জন্য আমরা লেআউট ইনফ্লেটার ইউজ করতাম, তাই না? জি ওকে, সো এখানে এই মেনুটাও আমার এই ভিউর সাথে কোনো কমিউনিকেশন নাই, সো এটাকে আমাকে ইনফ্লেট করতে হবে। ঠিক আছে, সো আমি মেইন অ্যাক্টিভিটি যদি যাই, যাওয়ার পরে প্রথমে একটা আমরা লিখব অন এই যে অন ক্রিয়েট অপশন মেনু, এখানে ও একটা মেনুর দিছে। সো আমরা প্রথমে যেটা করব, আমরা মেনু ইনফ্লেটার নামে একটা ক্লাস আছে সেটাকে নিয়ে আসব। মেনু ইনফ্লেটার নাম বললাম ইনফ্লেটার।
এখন এই ইনফ্লেটার কি ইনফ্লেট করবে, জাস্ট একটা মেথড আছে যার নাম হচ্ছে গেট ইনফ্লেটার। আমরা এটা দিলেই ও অটোমেটিক্যালি পেয়ে যাবে ওর অবজেক্টটাকে। এখন আমরা ইনফ্লেটারকে বলবো যে ইনফ্লেটার ডট ইনফ্লেট। ওকে দুইটা প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে কোন এক্সাম্পলটা ইনফ্লেট করতে হবে, আর সেকেন্ড হচ্ছে কোথায়, অর্থাৎ এই মেনুতে। তো আমরা বললাম যে আর ডট মেনু ডট টপ মেনু, আর সেকেন্ড কোনটা, এই যে মেনু যেটা আমাকে প্যারামিটার রাখা দিয়েছে সেটা। এই কোডটুকু, এই যে অন ক্রিয়েট অপশন মেনু, এটা হচ্ছে রেসপন্সিবল টু শো দ্য মেনু। এখন যদি রান করি, চলো, আমরা এখন 3 ডট দেখতে পাচ্ছি, রাইট? দেখা যাচ্ছে কি? জি স্যার। এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ ক্লিক দিলে লগ আউট লেখাটা আসতেছে একটা মেনু আকারে। জি। তার মানে আমাদের প্রোগ্রামটা এ পর্যন্ত যা করলাম তা কাজ করছে। এখন আমরা তো চাই যে এই যে লগ আউট আছে, লগ আউটে ক্লিক করলে এই যে লগ আউট ফাংশনটা আমরা ইউজ করেছি সেটা আমরা যেন ইনভোক করে, সেটাই তো আমাদের প্ল্যান নাকি? যদি সেটাই প্ল্যান হয় তাহলে কিভাবে আমরা এটাকে ম্যানেজ করব? ওয়েল, এইটা অন ক্রিয়েট অপশন মেনু হচ্ছে মেনু ক্রিয়েটের জন্য ইউজ করা হয়। আর কোন মেনুটাকে ক্লিক করেছি তার জন্য আবার আলাদা একটা ওভাররাইড মেথড আছে, যেটা হচ্ছে অন মেনু অন অপশন মেনু সিলেক্টেড, ভুলে গেলাম, অন সিলেক্ট, হ্যাঁ এই যে পেয়ে গেছি। এখানে একটা আইটেম দেবে, অর্থাৎ কোন মেনু আইটেমে ক্লিক করা হয়েছে। আমরা যে বলি ইফ আইটেম ডট গেট আইটেম আইডি ইকুয়ালস আর ডট আইডি ডট টপ, কি ছিল যেন আমাদের মেনুর এটা লগ আউট মেনু। ওকে, তো যদি এটা হয় তাহলে আমরা ওকে এই লগ আউটের যে ফাংশনটা ছিল সেটাকে কাট করে নিয়ে এসে এখানে দিয়ে দেব। আমার এখন এই লগ আউটের বাটনটারও দরকার নাই। হ্যাঁ, আমার ইভেন আমি এটাকে যাই এখান থেকে ডিলিটও করে দিব। ওকে, এখন চলো রান করি। থ্রি ডট আসছে, আমি ক্লিক করলাম, লগ আউটে ক্লিক করলাম, লগ আউট হয়েছে। জি স্যার। সো আমরা এতক্ষণ যা করার চেষ্টা করলাম মোরালেস সবই হয়েছে, রাইট? মেহেদি আর এই যে @gmail.com। লগ আউট যে স্যার হইছে, এটা কি ফায়ার বেজে শো করবে কোথাও? না, ফায়ারবেজে কোথাও শো করবে না। আমি এখন যদি ঢুকতে যাই, ঠিক আছে, এই যে ঢুকলাম, এখন আমাকে এখানে নিয়ে আসছে। ওই যে আমি গত ক্লাসে যে অটো লগ ইনটা দেখালাম, ওইটাই হচ্ছে ফায়ারবেজের, সে লগ ইন আছে নাকি লগ ইন নাই সে ওই স্টেটটা ওখানে রাখবে। ঠিক আছে, যদি ইউজার না থাকে দ্যাট মিনস লগ আউট, আর ইউজার থাকে মানে সেটা অলরেডি লগ ইন আছে একটা ইউজার। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এখানে একটা প্রশ্ন আছে, যেমন এখানে 3টা ডট আছে, রাইট? আমি চাচ্ছি যে 3টা ডট তো ব্ল্যাক কালার হয়ে আছে। তো এটা আমরা যদি চাই যে মেনুর একটা কি বলবো থিমস ইউজ করে এই কাজটা করতে, সেটা হইতে পারে। আবার আরেকটা যদি চাই যে না আমরা আসলে কাস্টমলি চাচ্ছি, তো সেক্ষেত্রে একটা নিনজা টেকনিক আছে, মানে একটা বাইপাস আছে। তো আমি পার্সোনালি বাইপাসটাকে ইউজ করা পছন্দ করি, কারণ বাইপাসটা ইউজ করলে আরেকটা আমরা সুযোগও পাই। যেমন এখানে লগ আউট আছে, আমি যদি এখন এখানে একটা আইকনও দিয়ে দিই, ধরেন আমরা একটা আইকন দিলাম, কোন আইকন কি আমার আছে এখান থেকে, ভেক্টর ইমেজ, আচ্ছা আপনি কি যেন সমস্যা হয়েছে, আমার অ্যাসেট লাইব্রেরিকে আমি করতে পারতেছি না, এদিকে লোকালে কিছু আছে নাকি, ওমা হ্যাং করছে 60 সেকেন্ড।
এখানে অনেক আইকন আছে। এটা ডাউনলোড, আমরা এখানে লিখি লগ আউট, দেখি কিছু পাই কিনা। ওকে, লগ আউটের অনেকগুলোই পাইছি। তো কোনটা পছন্দ হয় আপনাদের? প্রথমটা। প্রথমটা না? ওকে, সো প্রথমটা নিলাম। আমি একটু গোল গোলটা নেই। আমরা যদি ডাউনলোড দেই, আমাদের দরকার এসবিজি, কিন্তু সমস্যা হলো এসবিজি নিতে গেলে টাকা পয়সা দিতে হবে, আমাদের দেবে পিএনজি। ঠিক আছে, কিছু করার নাই। পিএসবি দিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে খুব একটা ভালো ইমেজ হবে না, আমরা জানি সেটা। আর একটা হচ্ছে কি নেব, মোর। আমরা ভার্টিক্যাল একটা মোড় নেব। সো ভার্টিক্যালের জন্য আছে কিছু, এইটা কিন্তু অ্যান্ড্রয়েডেই ছিল, তা আমাকে কেন যে দিচ্ছে না। দেখেন দিচ্ছে না। আচ্ছা, আমি এটাই দিই, ধরেন এটাই আমার মোর বাটন। ফটোশপ দিয়ে স্যার এইচবিজি তে কনভার্ট করা যায় না? ওইটা পারফেক্ট হয় না। আচ্ছা, আমি এটাই নিলাম। হ্যাঁ, এটা নিয়ে একটা কাজ করতে পারি, মানে মশা মারতে কামান দাগানো ছাড়া আর কিছুই না। ফটোশপে অন করে ওটারে চেঞ্জ করে নিই। আমি একটু আর একটা স্ক্রিনে ফটোশপ অন করেছি। ওকে, আমরা দেখি এখানে আমরা দুইটা আইকন নিয়েছি, এই একটা আইকন, এই একটা আইকন। সো আমি প্রথমে মোর আইকনটাকে নেই। আচ্ছা, এটা একটু রিনেম করে নিই, কারণ এইভাবে দেওয়া যাবে না। রিফ্যাক্টর, রিনেম। এখানে কি কি প্রবলেম বলেন তো, কে বলতে পারবেন?
যে এখানে কেন আমাদের বড় হতে দেওয়া যাবে না, প্লাস এক্স্যাক্ট স্পেস দেওয়া যাবে না। স্পেস দেওয়া যাবে না, এবং কোনো আমরা ওই যে মাইনাস চিহ্ন বা ওই যে যে এগুলো আছে ওগুলো ইউজ করতে পারবো না। পাশে কোনো ডিজিট দেওয়া যাবে না। হ্যাঁ, তো যেগুলোর ভিতরে দুই একটা রুলস এখানে কি হয়েছে, ব্রেক হয়েছে। যেটা হচ্ছে ও এটা তো হচ্ছে লগ আউট, আর এটার নাম হচ্ছে অপশনস। ওর সমস্যা কি? দুইবার কেন আসতেছে? আমার পিসি না পাগলা হয়ে গেছে। দাঁড়া, কন্ট্রোল সি, পেস্ট, এবার আসছে অপশনস। এটা হচ্ছে অপশনস, এটা হচ্ছে লগ আউট। ফাইন। এখন আমরা আমাদের মেনুতে আইটেমে আইকন ইউজ করব। আইকন হচ্ছে লগ আউট। আমরা কি লগ আউট এখানে কোথাও দেখতে পাচ্ছি? না। না, ইভেন আমরা যদি আমাদের এই অপশনটাকে এই জায়গায় দেখাইতে চাই, সেরকম কোনো জায়গাও আমাদের নাই। তো এখন কি করতে হবে, আমরা মেনুর চাইলে সাব মেনু এবং সাব আইটেম করতে পারি। সো মেনুর আন্ডারে আমরা কি করব, একটা আইটেম নেব, আগেরটাকে কপি কন্ট্রোল এক্স দিয়ে রেখে দিলাম। ওকে, আইটেম, এখানে আইকন হচ্ছে কি, আমরা দেব হচ্ছে অপশনস। পরে আমরা এটাকে বলে দেব যে তুমি তোমার টাইটেল হবে হচ্ছে অপশন, আর অফকোর্স শো অ্যাজ অ্যাকশন আমরা এখানে বলবো অলওয়েজ। তখন অলওয়েজ দেবো। দেখেন আমার ওখানে সাদা একটা হয়ে গেল না, যেটা আমরা এখন অ্যাড করেছি। মজাটা হচ্ছে এখানে, এখন আমরা এই আইটেমের ভিতরে এর ভিতরে আমরা আর একটা মেনু নিচ্ছি। মেনু নিয়ে সেই মেনুর ভিতরে, কারণ আমরা একটা মেনু, আমি বলছিলাম মেনুর আন্ডারে আইটেম দেওয়া যায়, আইটেমের আন্ডারে আবার মেনু দেওয়া যায়। সো আমরা এখানে যদি আমাদের আগের সেই কোডটাকে দিয়ে দেই, ঠিক আছে, এখন আমরা যদি অ্যাপটাকে রান করি আমাদের এক্সপেক্টেড আউটপুটটাকে পেয়ে যাব। যা আমাদের কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট এখানে আমরা পেয়ে যাব। এখানে সাদাটা আসছে, আসছে, ক্লিক দিলাম, আমরা লগ আউটের আইকনটা দেখতে পাচ্ছি এখন, হ্যাঁ, জি স্যার। যেটা বিফোর আমাদের এই সিস্টেমের আগে আমরা দেখতে পারতাম না। ক্লিয়ার সবাই? জি। কার কোনো কোশ্চেন আছে নাকি আপ টু দিস? না স্যার, আপাতত নেই। ওকে, এখন আমাদের এখানে আপাতত আর কোনো কোশ্চেন নাই। ফাইন। তো আমরা লগ আউটের ব্যাপারটাও ম্যানেজ করতে পারলাম। এখন আমরা যে মেইন অ্যাক্টিভিটিতে, এখানে আমাদের নেক্সট যে কাজটা হবে, যেমন আমরা এখানে যে ডাটাগুলো দিচ্ছি, ডাটাগুলো কিন্তু অসম্পূর্ণ ডাটা। অর্থাৎ ডাটা যে আমরা দিলাম, ডাটা কি আমরা এখন আপডেট করতে হবে। কেন আপডেট করতে হবে? বিকজ এখানে না আছে অ্যাড্রেস, হ্যাঁ, না আছে মোবাইল নাম্বার,
না আছে অকুপেশন দেয়া, তো এগুলো তো আমাকে আপডেট করতে হবে, তাই না? তো আমরা যদি আপডেট করতে চাই তাহলে সেটা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা এই যে মেনু আছে, আমরা মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর এখানে আরেকটা আমি কপি করব, এর নাম হচ্ছে লগ আউট মেনু ছিল, তো আমি বলবো প্রোফাইল মেনু, এখানে বলবো প্রোফাইল। কি সমস্যা এর? আজাইরা এত প্রবলেম দিতে পারে, দাঁড়ান। ক্লিন দিছি, এখন খুশি। অ্যান্ড্রয়েড স্টুডিও দিন দিন ওর্স্ট হয়ে যাচ্ছে, ওর্স্ট। তো এই প্রোফাইলটা আমরা দেখবো হচ্ছে কোথায়, আমরা এখানে ড্রপ ডাউনে দেখতে পারবো, কিন্তু আমাদের কাছে আপাতত কোনো আইকন নাই। কোনো আইকন কি আছে? ওই জায়গায় আপনার ছবি দিয়ে হবে। ওটা তো আমার ছবি দেখা যাবে না, ছোট্ট একটা আইকনে রাখবে। এখানে একটা বাইসাইকেল, আচ্ছা দেখি আমার ছবিতে ট্রাই করি তো। নিলাম, রাখলাম, আইএমজি, এখানে দিলাম হচ্ছে আইএমজি, আল্লাহর নামে শুরু করলাম, দেখি কি হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসার কথা, মানে একটা শ্যাডো আকারে। নিচে কিন্তু আর কারো দেখানোর সুযোগ দেয় নাই, ঠিক আছে, কারণ ইমেজটা বেশি বড় হয়ে গেছে। তো ইমেজটা কত, ওমা অনেক বড়। তো আমরা একটা কাজ করতেই পারি, আমরা ওপেন ইন এক্সপ্লোরারে যাই, যাওয়ার পরে এটাকে এডিটে যাই, এডিটে যাইয়া এটাকে রিসাইজ করি, পিক্সেল 24/30 যেটা আছে এই পার্সেন্টেজে দিয়ে দিলাম এবং এটাকে সেভ করে দিলাম। দেখি এখন হয়তো দেখাতে পারে। হুম, আসছে, গ্রেট। আমি কখনো নিজের ছবি জায়গায় ইউজ করি নাই, ঠিক আছে, সবসময় লোগো ইউজ করতাম। থ্যাংক ইউ, আপনাদের উচিলায় আমি নিজের ছবিটা ইউজ করলাম, এরপর থেকে দেখাবো। ওকে, সো এখন প্রোফাইলে ক্লিক করলে কি হবে, আরেকটা প্রোফাইলে আরেকটা জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে, যেখানে আমরা একই সাথে ওকে এডিট করার অপশনও দিয়ে দেবো। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে নিউ একটা অ্যাক্টিভিটি নিচ্ছি, সেই অ্যাক্টিভিটি নামে এমটি অ্যাক্টিভিটি, এবং অবশ্যই এখানে নাম দেবো হচ্ছে প্রোফাইল অ্যাক্টিভিটি, সিম্পল। সো আমরা এখানে যেটা করব, এই প্রোফাইল অ্যাক্টিভিটিতে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ইফটাকে কাটবো, এলস দেব, এলস ইফ তৈরি করব, করে এখানে বলবো যদি হয় হচ্ছে প্রোফাইল মেনু, আমাকে সাইন আউট করার দরকার নাই, এটাকে ফিনিশ করারও দরকার নাই, জাস্ট আমাকে নিয়ে যাও প্রোফাইল অ্যাক্টিভিটিতে, ব্যাস। এরপরে প্রোফাইল অ্যাক্টিভিটি নিয়ে যাবে, আমরা এক্সপেক্ট করছি। এখন এখানে আসার পরে আমরা পুরো ভিউটাকে এখানে একটা আমরা একটা ইমেজ ভিউ দেই,
ইমেজ ভিউ, ম্যাচ প্যারেন্ট, হাইট দেবো 0 ডিপি, এর একটা আমরা সোর্স দেব, সোর্সে আছে হচ্ছে আমরা লোগো লোগো দিয়ে দিই, আর এটাকে বলে দিই যে ইট উইল বি লাইক, রেশিওটা দিয়ে দেই, ডাইমেনশন রেশিও 5:2.5, হাফ। এটা স্টার্ট টু স্টার্ট আপ প্যারেন্ট, এন্ড টু এন্ড আপ প্যারেন্ট, টপ টু টপ আপ প্যারেন্ট। সেখানে আসলে ইমেজ থাকবে, তো আমি ইমেজটা দিই, যদিও আমার ইমেজটা খুবই খারাপ দেখা যাচ্ছে, তো তারপরে দিয়ে দিলাম আপাতত, কারণ আমরা ইমেজ আপলোড নিয়ে কাজ করছি না, এটা পরে করতে হবে। এর ভিতরে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিই, লাইক এখানে একটা বাটন, অ্যাজ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, এটাকে বলে দিলাম বটম টু বটম আপ প্যারেন্ট, স্টার্ট টু স্টার্ট আপ প্যারেন্ট, এন্ড টু এন্ড আপ প্যারেন্ট। একটা মার্জিন দিয়ে দেই 16 ডিপি, একটা টেক্সট দিয়ে দেই আপডেট নাও, আপডেট নাও একটা বাটন দিয়ে দিলাম, অবশ্যই টেক্সট স্টাইল বোল্ড দিয়ে দেব, ব্যাস। তো এখানে আমরা একটা আইডি দিলাম, আইডি আপডেট আন্ডারস্কোর বিটিএন, আপডেট বিটিএন দিয়ে দিলাম। এখন এখানে কিছু ইনফরমেশন দিয়ে দেবো যেগুলা ইউজার আপডেট করার কথা, যদি থাকে তো ভালো, না থাকলে সে আপডেট করবে, ফাইন। তো যদি সে আপডেট করতে চায়, ফার্স্ট অফ অল কী করতে হবে, তাকে যেটা করতে হবে, আমাকে ডাটাগুলো নিয়ে আসতে হবে এখানে। তো নিয়ে আসার জন্য আমরা কয়টা ডাটা এখানে ইউজ করেছি বলেন তো, দাদার ট্যাপ। আমরা ইউজার যদি যাই, ইউজারে আমরা ইউজার আইডি তো দেখাবো না, নেম, ইমেইল, মোবাইল অ্যাড্রেস, অকুপেশন, আমরা 5টা ডাটা আমরা ইউজারের দেখাবো এখানে, ফাইন। তো তার জন্য আমরা 5টা এডিট টেক্সট নেব, লিনিয়ার লেআউট, জাস্ট বললাম যে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। এটা কেন নিচ্ছি আমি বলছি, কারণ ভিতরে এগুলো যেহেতু সবগুলো ওয়ান আফটার অ্যানাদার বসবে, আমার আসলে আলাদা করে কনস্ট্যান্ট বারবার ঠিক করার কোনো দরকার নেই। আমি ওরিয়েন্টেশন দিলাম ভার্টিক্যাল। আর আচ্ছা, মেনুতে যাই, এখানে প্রোফাইল না বলে এখানে বললাম এডিট প্রোফাইল, জিনিসটা মোর মেক সেন্স করবে। আর এখানে বললাম যে লগ আউট নাও, ব্যাস। এখানে দিয়ে দিলাম। এখন এর সমস্যা কি? এর সমস্যা হচ্ছে কনস্ট্রেন্ট। আমি বললাম টপ টু বটম অফ, আচ্ছা টপ টু টপ অফ প্যারেন্ট দিয়ে দিই, টপ টু টপ অফ প্যারেন্ট, আমরা এখানে একটা আইডি দিই, আইডি, এটা হচ্ছে বলি কভার ইমেজ, টপ টু বটম অফ কভার ইমেজ, আর স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট, এন্ড টু এন্ড অফ প্যারেন্ট। এখন আমরা এখানে কিছু এডিট টেক্সট নেব, ওকে, এডিট টেক্সট নেব। এডিট টেক্সট হবে লাইক আমরা এখানে কি এডিট টেক্সট ইউজ করেছিলাম দেখি তো, আমরা আমাদের রেজিস্ট্রেশনে সম্ভবত হ্যাঁ এগুলো ইউজ করেছিলাম। আমি এখান থেকে একটা এডিট টেক্সটে কপি করে নিয়ে যাই, ইনপুট নেমটা অলরেডি ছিল, সো আমি এর একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 16 ডিপি, ওকে। ইনপুট নেম এখানে নাম না দিয়ে আমরা
এখানে হিন্টস দরকার নাই, আচ্ছা হিন্টস থাকলেও সমস্যা নাই। এটা দিলাম, এটার নাম দিলাম হচ্ছে ইনপুট নেম এডিট। তারপরে ইমেইলটাও তো লাগবে, সো ইমেইলটা তো সেমই হইতে পারে। এখানে দিলাম ইমেইল, পাসওয়ার্ড তো লাগছে না, সো আমরা ইনপুট নেমেরটাই কপি করি, এইটা ইনপুট নেম ইমেইল, যদি ফাঁকা থাকে তখন এটা লেখা আসবে ইনপুট ইমেইল এডিট। ইনপুট নেম ইমেইল ইনপুট, অকুপেশন অকুপেশন এডিট, ইনপুট এখানে বলবো যে অকুপেশন, অকুপেশনের পরে কি আছে ভাইয়া? অ্যাড্রেস, রাইট? অ্যাড্রেস এডিট, ইনপুট নেম ইমেল, আরেকটা কি বাকি থাকলো? মোবাইল, রাইট? ইনপুট মোবাইল, মোবাইল, ওকে। এখন এখানে কিছু চেঞ্জ করতে হবে, যেমন এখানে ইনপুট টাইপ আমরা টেক্সটের পরিবর্তে এখানে দেবো হচ্ছে নাম্বার। আমরা ইনপুট নেমেরটা টেক্সট আছে, ঠিক আছে। ইমেইলেরটা কই, ইনপুট টাইপ ইমেল, ঠিক আছে। মোবাইলেরটা নাম্বার, ঠিক আছে। অকুপেশনেরটা টেক্সট, ঠিক আছে। ইনপুট, ও আচ্ছা, এগুলো নাম তো চেঞ্জ করা নেই। লাস্টেরটা হচ্ছে অকুপেশন অ্যাড্রেস, ইনপুট এডিডি আর ইএসএস, ইনপুট অ্যাড্রেস, মোবাইল, ইমেইল, ব্যাস সব কিছু এখানে থাকলো। এখন আমরা ইনপুট অ্যাড্রেসে টেক্সটের ইতে আমরা এখানে বলবো টেক্সট মাল্টি লাইন। এটা মাল্টি লাইন আমরা করবো কারণ টেক্সট অনেক বড় হতে পারে। ফাইন, এই হচ্ছে কি আমাদের ডিজাইনটা। এখন আমরা যেটা করব, আমরা প্রোফাইল অ্যাক্টিভিটিতে যাব। প্রোফাইল অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমরা এখানে ভিউ বাইন্ডিংটাকে এনাবল করব। আমাদের নাম কি? অ্যাক্টিভিটি এইটাই, পাঁচ ছয়টা স্লাইড। আর আমারগুলো অনেকগুলো স্লাইড আবার দিয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্টের ইতে, সব কন্টেন্ট দিয়েছে বাংলা দিয়া। বাংলা হচ্ছে সবচেয়ে ওকে। আমরা এখানে বাইন্ডিং করে দিলাম। হ্যাঁ, এখন আমাদের প্রথম যে কাজটা হবে, আমরা একটুখানি এটাকে মিনিমাইজ করে নেই। ফার্স্ট অফ অল আমি বাটনে ক্লিক করলে আপডেট হবে সেরকম একটা ব্যাপার এখানে করার চেষ্টা করব। সো আমি বললাম বাইন্ডিং ডট আপডেট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, কোনটা? কিন্তু সব তো বাংলা দিয়া। আপনি একটু বাংলাটা পড়ে দেখেন, ইংলিশের ইও নাই, এবং ডিরেক্টলি ইংলিশ লাইট থেকে, ভাই একটু লাইন থাকলো, ইংলিশ লাইট থেকে গুগল ট্রান্সলেটে
স্ট্রিং, আমি নাম দিলাম হচ্ছে নেম, বাইন্ডিং ডট ইনপুট নেম এডিট ডট গেট টেক্সট টু স্ট্রিং। ক্লিয়ার সবাই? নেম, তারপরে কি আছে ইমেইল, জাস্ট এখানে বলবো ইমেইল এডিট, তারপর আছে কি মোবাইল। মোবাইল, এখানে বলবো মোবাইল এডিট, এরপর আছে কি ওকু প্যাশন, অকুপেশন এডিট, এরপর আছে হচ্ছে অ্যাড্রেস, ইনপুট অ্যাড্রেস এডিট। ওকে ফাইন। সো এখন কি করব, এখান থেকে যে ডাটাগুলো আসবে এই ডাটাগুলোকে আমি ফায়ারবেজে আপডেট করে দেব, রাইট? সো আপডেটটা করার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা কি বলে এটাকে, সে ডাটাবেজে যে রেফারেন্সটা ইউজ করেছিলাম আমরা সেম রেফারেন্সটা ইউজ করবো এই জায়গাটাতে। যেমন আমাদের এখানে রেফারেন্সের নাম কি, রেফারেন্সের নাম হচ্ছে ইউজার, এবং আমি এটাকেই কপি করে নিয়ে যাই বেটার, আমি এটাকে কপি করে নেই, এখানে আসি, এসে বলে দেই এরপরে আমাদের এই ইউজার যে এটা বোঝার উপায় কি, একটা চাইল্ডে কি আছে যে ইউজার আইডি আছে সেটা, তো আমি কি বলবো ফায়ারবেস অথ ডট গেট ইনস্ট্যান্স গেট ইউআইডি, ঠিক আছে? এইটুকুতে আমি ইউজার আইডি পেয়ে যাব। যদিও এটা বেস্ট প্র্যাকটিস না, এটা বেস্ট প্র্যাকটিস না, বিকজ এটা আলাদা করে নেওয়াটাই ভালো, ঠিক আছে? আমরা আচ্ছা এটা আলাদাই করে নিই, এখানে বললাম স্ট্রিং ইউজার আইডি, দিয়ে দিলাম। এরপরে চাইল্ডের পরে কি আমার হচ্ছে আপডেট চিলড্রেন। এখন আপডেট চিলড্রেন আমি যখন যাব দেখেন তো আমাকে এখানে কি বলছে যে আমাদের আপডেট চিলড্রেনের যে অবজেক্টটা যাবে সেটা কি একটা ম্যাপ, মানে একটা হ্যাশ ম্যাপ যাবে, ঠিক কিনা দেখেন তো, খেয়াল করছেন কি আপনারা? এই যে আপডেট চিলড্রেন যেটা সিলেক্ট আছে এখানে কিন্তু একটা ম্যাপ যাবে, ডিরেক্টলি কোনো অবজেক্ট না। সো আপডেট চিলড্রেনের জন্য যদি ম্যাপ যায় তাহলে আমাকে ম্যাপ তৈরি করে নিতে হবে। সো আমরা এখানে একটা স্ট্রিং দিয়ে একটা হ্যাশ ম্যাপ তৈরি করছি বা ম্যাপ বলি, ম্যাপ, এটা হচ্ছে স্ট্রিং আমি এটা দেখে খুব খুশি হয়েছি, নাম দিলাম ডাটা ম্যাপ, নিউ হ্যাশ ম্যাপ। ওকে, ডাটা ম্যাপ ডট পুট, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা অবশ্যই খেয়াল করতে হবে, আমাদের এখানে যে ম্যাপের যে কিগুলো হবে এটা যেন আমাদের ইউজার আইডির যে ভ্যারিয়েবলের নামগুলো আছে এই নামের সাথে ম্যাপের কিগুলো যেন সেম হয়, মনে থাকবে সবার? কারণ এই ডাটাগুলোই অ্যাকচুয়ালি এই কির উপর বেস করে আমাদের এখানে স্টোর হবে, যে অ্যাড্রেস ইমেইল এই কিগুলোই হচ্ছে ওইটা, এটা হ্যাশ ম্যাপ থেকে আসলে এটা আসবে, আর ইউজার থেকে আসলে এই ইউজারের ভ্যারিয়েবলের নামটা আসবে। সো আমরা যেটা করবো আমি সিম্পলি এখান থেকে এগুলোকে একটু কপি করব যাতে আমার টাইপও না হয় আর কি, এবং সেটা ইচ্ছা করে চায় নিছে কি ও ডাটা স্ট্রাকচার, না ওটা প্যারা নাই, হ্যাঁ ডাটা স্ট্রাকচার মাসে এগুলো ঝামেলা নেই। ইমেইল, মোবাইল অ্যাড্রেস, অকুপেশন, গ্রেট, হয়ে গেল। এখন আমরা জাস্ট কি করব, এই ডাটা ম্যাপ আপডেটটাকে এখানে পাস করে দেব, ডাটা ম্যাপ, গ্রেট। এখন আমরা একটা এখানে অন সাকসেস লিসেনার অ্যাড করে দিতে পারি। ওকে, সো নিউ অন সাকসেস লিসেনার,
আচ্ছা এখানে অন সাকসেস না দিই, এখানে আরেকটা অন কমপ্লিট লিসেনার দিই। অন কমপ্লিট লিসেনার, নিউ অন কমপ্লিট লিসেনার। ওকে, কমপ্লিট সাকসেস আনসাকসেস দুইভাবেই হতে পারে, এটা ডিপেন্ড করে এই টাস্কের উপরে, ঠিক আছে। আমরা যদি অন কমপ্লিট লাগাই তাহলে আমার এখানে চেক করতে হবে ইফ টাস্ক ডট ইজ সাকসেসফুল, দ্যাট মিন্স আমার যে কাজটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে। তাহলে এখানে আমরা একটা টোস্ট দেব যে ডাটা আপডেটেড, ডাটা আপডেটেড, ব্যাস এইটুকুই। এখন এখন আমরা প্রথমবারের মতো ডাটাটা আমরা আপডেট করার চেষ্টা করব, দেখি আমাদের ডাটাটা কাজ করে কি না। চলেন। অনেক কাজ হয়ে গেল। সো আমি এখানে গেলাম, এডিট প্রোফাইল, নেম ইমেইল তো আছেই, মোবাইল 01713602644, অকুপেশন ডেভেলপার, আচ্ছা একটা দেওয়ার দরকার ছিল এখানে, ইনপুট অ্যাড্রেস, জাস্ট টাকা দিলাম। আচ্ছা এখানে মাল্টিলাইন কাজ করে কিনা, হ্যাঁ মাল্টিলাইনও কাজ করছে। এখন এরপরে আমি জাস্ট আপডেট করে দিলাম, ডাটা আপডেটেড, খেয়াল করছেন দেখা গেছে। জি স্যার। ওকে, এখন আমি এখানে আসি, আসার পরে আমার ডাটাটা কেন দেখাচ্ছে না, আমি একটুখানি রিলোড করি। ওকে দেখেন ইমেইল নাই, নেম নাই, কিন্তু অ্যাড্রেস আসছে, মোবাইল আসছে, ডেভেলপার এটা আসছে, তাই না? তো বিপদ হয়ে গেল। এর বিপদের কারণ হচ্ছে আমরা এই যে নেম ইমেইল যেগুলো আসলে ইউজার প্রথমেই দিছিল সেগুলো তো আমরা স্টোর করছি, ঠিক আছে, কিন্তু ওগুলা যে ইউজার দিছে আমরা কি এই নেমে ইমেইলে আমরা কি এটা সেট করছিলাম কোথাও থেকে? সেট করছিলাম কি? আমরা তো ডিরেক্টলি এখানে আপডেট করতেছি, দেখেন না, আমরা তো আপডেট করতেছি, কিন্তু ইউজার তো নেম আর ইমেইল আগেই দিছে, তাই না? সো এটাও তো আমাকে এখানে সেট করা লাগতো না আগে, এখানে তো আমি লিখতেছি, যেমন ইনপুট মোবাইল টোবাইল এগুলো দেয় নাই। তো আমাকে এখন যে কাজটা করতে হবে ভেরি ফার্স্ট, সেটা হচ্ছে যে ইউজার এখানে কোনো কিছু করার আগেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভাই তোমার যে ডাটা আছে, এক্সিস্টিং ডাটা আছে, হতে পারে স্যার 5টা আছে বা একটা আছে বা যেটা থাকুক না কেন, সেটা যেন সে সেট আপ করে। এটার জন্য আমরা কি করব, আমরা এখানে একটা মেথড লিখি যে সেট আপ এক্সিস্টিং ডাটা। ওকে, এখানে আমরা কি করব, আমরা এখানে ফায়ারবেস ডাটাবেস গেট ইনস্ট্যান্স গেট রেফারেন্স অফকোর্স ইউজার ডট চাইল্ড, চাইল্ড কি হবে অফকোর্স ইউজার আইডি, বাট এটা পাবে না বিকজ এটা এই স্কোপের বাইরে চলে গেছে, এটাকে আমি গ্লোবালি নিয়ে যেয়ে দিলাম অ্যান্ড আই এম গিভিং ইট হিয়ার। এখানে বলে দিলাম ইউজার আইডি এই পর্যন্ত যাবে, যাওয়ার পরে আমি আমার ইউজারকে পেয়ে যাব। তো পেয়ে যাওয়ার পর আমি এখন বলবো, আমি কিন্তু এখন ডাটা গেট করতেছি, তো রিড করতেছি, আমি বলবো অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার, নিউ ভ্যালু ইভেন্ট লিসেনার। ও কী করবে, দুইটা মেথড আমাকে ওভাররাইড করে দিলে, একটা ডাটা চেঞ্জ ক্যান্সেল। যদি ডাটা চেঞ্জ থাকে বা না থাকুক, এখানে আমার ডাটাটা স্ন্যাপশটে চলে আসবে। স্ন্যাপশটটা কি, একটা ফায়ারবেজের এইচডিকিরই একটা ডাটা ফরম্যাট বা একটা ক্লাস। আমাদের কাজ হচ্ছে এখান থেকে ডাটাটাকে কনভার্ট করে আমাদের ইউজার ক্লাসে কনভার্ট করা, সেটা ব্যাপারটা একদম সিম্পল। জাস্ট এখানে বলবো ইফ স্ন্যাপশট ডট এক্সিস্ট, যদি এটা থাকে, ভ্যালুটা থাকে, তাহলে এখানে বলে দেব যে ইউজার 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 স্ন্যাপশট ডট গেট ভ্যালু। গেট ভ্যালু মেথডকে কী করতে হবে, আমাকে জেনেরিক টাইপ দিতে হবে যে কোন টাইপের আমরা ক্লাসে কনভার্ট করতে চাচ্ছি, অর্থাৎ স্ন্যাপশট থেকে ডাটাটা আমরা ইউজার ক্লাসে কনভার্ট করবো। সেখানে ব্যাপারটা সিম্পল একদম, জাস্ট বলে দেবো ইউজার ডট ক্লাস। গ্রেট।
এখন কি হবে, এই যে ডাটাটা আছে এটাকে এখান থেকে পিক করবে, পিক করে আমাকে ও স্ন্যাপশটে নিয়ে আসবে, নিয়ে আসার পর আমাকে ইউজারে কনভার্ট করে দেবে, আর আমি ইউজারে লোকালি এখানে সেভ করলাম। এখন জাস্ট ইউজার থেকে ডাটাগুলো নেব, আর এই যে বাইন্ডিং ডট ইনপুট নেম টেম যা আছে সবগুলোতে সেট করব। আসেন, বাইন্ডিং ডট ইনপুট নেম এডিট ডট সেট টেক্সট কি হবে, ইউজার ডট গেট নেম, গ্রেট। বাইন্ডিং ডট ইনপুট ইমেইল এডিট সেট টেক্সট user dot get email, binding dot input address set text user dot get address, binding dot input occupation edit dot set text user dot get occupation, ওকে বাদ থাকলো কি মোবাইল না, binding dot input mobile edit dot set text user get mobile, ব্যাস আমার এই ডাটাগুলা এখানে সেট হয়ে যাবে। গ্রেট, চলুন এখন একটু রান করি। আমার তো কিছু ডাটা এখানে আছে, দেখি সেই ডাটাগুলো আমার সেট হয় কিনা। আমরা একটুখানি আমাদের ব্রাউজারটা ওপেন করি, এটাও রান থাকুক। খেয়াল করে দেখেন এখানে কয়টা ডাটা আছে, নেম আর ইমেইলটাই কিন্তু এখন নাই, রাইট? আমি যদি এখন এটাকে যাই, আমরা এডিট প্রোফাইলে যাই, দেখেন তো মোবাইল নাম্বার, ডেভেলপার, তারপর ঢাকা যা এখানে ছিল আসছে এখানে পারফেক্টলি। জি স্যার। তার মানে আমাদের এই কাজটা করছে। যদি প্রথমে আমরা এই কাজটা করতাম তাহলে ইমেইল আর যে নেম সেটাও পেয়ে যেতাম, রাইট? জি স্যার। ওকে, তাহলে চলেন এখানে আমরা আবার এটাকে আমরা কি বলে ঠিক করে নেই। এটা কি মেহেদির অ্যাকাউন্ট ছিল না মাসুমের? মেহেদির বোধহয়, মেহেদি। সো আমি বললাম মেহেদি @gmail.com। আর স্যার আমাদের এই যে নেইমার ইমেল তো স্যার ওই যে যখন আমরা রেজিস্টার করি তখনই স্যার মানে ছিল স্যার, ওইটা যদি এখানে স্যার অটোমেটিক ভাবে আসতো তাহলে মনে হয় স্যার অনেক মানে বেশি একটা সুবিধা হতো। না, এটাই সুবিধা, কারণ দুইটা আলাদা সার্ভিস। যদি মাইক্রো সার্ভিসের নাম শুনে থাকেন, একটা সার্ভিস আর একটা সার্ভিসে কখনো ডাটা প্রোভাইড করবে না যতক্ষণ না আচ্ছা, আপনি আচ্ছা। সেখান থেকে ডাটাকে পুশ করতেছেন অথবা পপ করে সেখানে পাঠিয়ে দিতেছেন, ঠিক আছে? জি স্যার, বুঝতে এটা হচ্ছে প্রতিটা ফায়ারবেজের সার্ভিস হচ্ছে এক একটা আলাদা ইন্ডিভিজুয়ালস, যদিও একটা প্ল্যাটফর্মে সব কিছু আছে, বাট প্রতিটা আলাদা ইন্ডিভিজুয়ালস। যেমন এরপর আমরা যখন স্টোরেজ নিয়ে কাজ করব, তো স্টোরেজে কিন্তু শুধু ফাইল রাখবে, কিন্তু আমরা কিন্তু ডিরেক্টলি স্টোরেজকে অ্যাক্সেস করতে পারবো না। আমাদের কী করতে হবে, স্টোরেজে ডাটা রাখার পর ওই লিঙ্কটা এনে আবার অ্যাজ এ ইউআরএল আমাকে ফায়ারবেজ ডাটাবেজে ওটাকে স্টোর করতে হবে। তখন তো আমরা বলতে পারি যে স্টোরেজে ডাটা যে ডিরেক্টলি এখানে পাঠিয়ে দিত না, প্রত্যেকটা সার্ভিস এক একটা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো এখন ডাটাগুলো সবগুলো থাকলো, আমি আপডেট নাও দিলাম। এখন ডাটা আপডেট হয়ে গেছে সব, দেখেন তো। জি স্যার, আপডেট হয়ে গেছে। এখন যদি আমি অ্যাপটাকে ব্যাকগ্রাউন্ডে চলে যাই, ইভেন আমি অ্যাপটাকে রাখবই না, আমি ফালাই দিলাম। জাস্ট আমি এখানে বললাম আমাদের অ্যাপটার নাম কি ছিল, এম দিয়ে না, আমি এমে যদি যাই, মাই ফ্যামিলি কই, মাই 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 কই রে বাবা, মাই গ্যালারি। আচ্ছা, আবার রান করি, সমস্যা নেই, প্রথম থেকে রান করি, খুঁজে পাইতেছি না। ওকে, আমি গেলাম এডিট প্রোফাইলে, গেলাম ইনপুট নেম,
দেখেন তো সব ভ্যালু চলে আসছে আসছে sir. সব। ওকে গ্রেট। এখন আমি যদি এখানে ঢাকা যেমন বানান ভুল আছে, আমি যদি এখন এখানে ডিরেক্টলি বলে দেই যে মোহাম্মদপুর ঢাকা কত 1207 মনে হয়, 1207 আপডেট যদি করে দেই আসছে। ও ঢাকা, ঠিক আছে। তো আমার আপডেট হয়ে গেল রাইট। এখন আমি যদি আবার ব্যাকগ্রাউন্ডে যাই, আমি যদি ব্যাকগ্রাউন্ড যাওয়ার পর আবার যদি আমি এডিট প্রোফাইলে চলে আসি, দেখেন তো সব ঠিকঠাক আসতেছে। সো আমরা যা এক্সপেক্ট করলাম পারফেক্টলি সব কাজ করছে রাইট। কারো কোনো প্রশ্ন আছে নাকি আপ টু দিস? জি স্যার, স্যার ওকে। এইখানে যে স্যার স্যার আমাদের ছবিটা যেটা আছে এটা কি স্যার স্ট্যাটিক স্যার? হ্যাঁ এটা স্ট্যাটিক, এটা আমি প্রজেক্ট থেকে দিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ছবি আপলোড করা শিখবো, অর্থাৎ স্টোরেজ জি, স্যার, স্টোরেজ ফাংশনটা নিয়ে কাজ করব। তখন আমরা এই ছবিটা ডাইনামিক করব, এবং তখন আমরা যেটা করব ছবি আপলোড করার পর এখানে আমরা পুরো কন্ট্যাক্ট লিস্টটাকে দেখব সবার, ঠিক আছে, কন্ট্যাক্ট জি। লিস্টে দেখব। তো যারা যারা আমার এই অ্যাপটা ইউজ করবে, আপনারা যারা যেখান থেকে অ্যাকাউন্ট ইউজ করবেন সবার আমি লিস্ট আকার এখানে পেয়ে যাব। তারপরে তার মোবাইল নাম্বার বা আদার্স সেটা আমরা ইন্ডিভিজুয়াল পেজে পুরো ওপেন করে দেখতে পারি। আর আমার পার্সোনাল অ্যাকাউন্ট শুধু আমি এডিট করতে পারবো, আর বাকিগুলোরে এডিট করতে পারবো না। আমাদের অ্যালগোরিদমটা এভাবে সেট করব, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আপকামিং ক্লাসগুলোতে এগুলো হবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত যেগুলো করলাম, কারো কোনো বুঝতে অসুবিধা হলো কিনা? না না স্যার। ওকে। আর আমি কি ডাটাবেস নিয়ে আপনাদেরকে বলছিলাম যে ডাটাবেস ক্রিয়েট করার সময় টেস্ট মোডে ক্রিয়েট করবেন? যদি না বলে থাকি, যখন আপনারা ডাটাবেসে ক্রিয়েট করতে যাবেন ইউ হ্যাভ টু সিলেক্ট। একটা টাইম আসবে যখন আপনি এখানে গেট স্টার্টার দিবেন, দেওয়ার পর চলে আসবে বলবে যে আপনি কি টেস্ট মোডে করতেছেন নাকি লক মোডে করতেছেন। আপনি লিখবেন টেস্ট মোডে, ঠিক আছে। কারণ লক মোডে করতে গেলে আপনি ডাটা আপাতত রাইট করতে পারবেন না, বিকজ টেস্ট লক মোডে শুধুমাত্র যারা হিট করা যায়। মানে কি বলবো এটাকে এক্স্যাক্টলি যারা আহ, মানে অথেন্টিকেটেড ইউজার তারাই শুধু এটা করতে পারবে। তো আমি যদি প্রথমেই, যেহেতু আমরা যে মেকানিজমে কাজ করছি, যদি প্রথমেই ডাটাকে মানে রেজিস্ট্রেশনের সাথে সাথে যদি আমি রাইট করতে চাই, তাহলে তো আমি লক প্যাডে করতে পারবো না, আমাকে ওখান থেকে ও কিক করে বের করে দেবে, কারণ আমার তো পারমিশন নাই তখন, ঠিক আছে। সো টেস্ট মোডটা অবশ্যই ক্রিয়েট করবেন। তো আপনাদের কাজ হচ্ছে বিফোর নেক্সট ক্লাস তো আজকে তো সপ্তাহের শেষ ক্লাস, তাই না? জি স্যার। আজকে সপ্তাহের শেষ ক্লাস। আপনারা, আমি এই যে আজকে পর্যন্ত যা করলাম এই কাজটুকু তো করবেনই। আজকে যেরকম আমরা ক্রিয়েট করা শিখলাম, আপডেট করা শিখলাম, রিড করাও কিন্তু শিখে গেছি না? তিনটা কাজ আমরা শুধু এখন পর্যন্ত করে নেওয়া হচ্ছে জি স্যার। ডিলিট করার কাজটা। তো ডিলিটের কাজটা অবশ্যই আমাদের আমরা রিসাইকেলের ভিতরে ডিলিট করব, সেটা আমরা আসবো। বাট এই তিনটা কাজ আপনারা অবশ্যই এরকম একটা অ্যাপ তৈরি করে করবেন। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা যে এখানে যে একটা রিসাইকেলের ভিউ দেখাবো উইথ ইমেজ, একটা ইমেজ সহ, হ্যাঁ প্রতিটা ইউজার আলাদা আলাদা ইমেজ থাকবে, ইমেজ সহ যে দেখাবো সেরকম একটা আপনারা আইটেম ক্রিয়েট করবেন। যেরকম আমরা রিসাইকেলের ভিউর জন্য যে আইটেম প্রোডাক্ট বা আইটেম যেটা ক্রিয়েট করি, বুঝতে পারছেন তো এক্সাম্পলের কথাটা? আমরা রিসাইকেলের ভিতরে যে এক্সাম্পলটা দেখাই, এক্সামিনার। হ্যাঁ ওই ডিজাইনটা আপনারা ক্রিয়েট করবেন। এর সাথে সাথে ওইটা কাজ, কারণ আমি আপনাদের ডিজাইনটা দেখবো, যারটা ভালো লাগে আমি নিয়ে আমি আমার এই অ্যাপে ওই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করবো। আমি কিন্তু নিজে কোনো ডিজাইন করব না, ক্লিয়ার? কারণ আমরা ওইখানে স্যার কোন কোন গুলো থাকবে? এই অ্যাড্রেস, ইমেল এগুলোই থাকবে? হ্যাঁ এগুলাই, সাথে শুধু অন্য কিছু add করবো? ইমেজটা অ্যাড করবেন শুধু, আর কিছু না। ইমেজ দেখা যাবে, ধরেন একটা, ইমেজ, ওকে স্যার। হ্যাঁ একটা ইমেজ থাকবে, আর ইনফরমেশন এগুলাই। ক্লিয়ার সবাই? ওকে। তো আমার থেকে কন্টেন্ট এই পর্যন্ত ছিল। কারো কোনো কোশ্চেন আছে কিনা? না হলে ভিডিওটা বন্ধ করে দেবো। আমার জি আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমরা যখন ইমেলটা অ্যাড করি, আচ্ছা, তখন ইমেলটা দেখা যায় যদি গুগল ইমেল না থাকে তাও ইমেলটা হয়, সেটা কি সঠিক ইমেলটা না দিতে না হতে পারে না? আমি বুঝি নাই, আপনার ওখান থেকে ভুল নয়েজ email আসতেছে। দেখি। হ্যালো? উনি বলতেছে আর কি, যদি আমরা ভুল ইমেলটা দিই আর কি এডিটিং এর সময় আর কি, তখন এখানে কি ও হবে? আচ্ছা, হ্যাঁ একটা ভালো প্রশ্ন করেছেন যে আমরা যদি এডিটিং এর সময় এখানে একটা ভুল ইমেল দিই তাহলে কি হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ডিপেন্ড করতেছে আমাদের অ্যাপের নেচারটা কেমন। আমরা যদি মনে করি যে, যেমন এখানে আমি দিলাম মেহেদি আন্ডারস্কোর হাসান, আমি এটাতে আপডেট করে দিতে পারছি, তাই না? ধরেন আপডেট করে দিলাম, এখানে আমার ডাটাবেজে কিন্তু চেঞ্জ হয়েছে মেহেদি হাসান। কিন্তু আমি যদি আমরা অথেন্টিকেশনে যাই, এখানে কিন্তু যে যেটা দিয়ে আমরা অথেন্টিকেট করেছি ইমেল কিন্তু ওইটাই আছে, কিন্তু মেহেদি হাসান কখনই হবে না। সো এটা কিন্তু আমার অ্যাপের জন্য একটা ভার্নালেবিলিটি ক্রিয়েট হয়ে গেল, যে ইউজার একটা ধরেন
এটা কিন্তু স্প্যামিং এর একটা সুযোগ থাকে যে একজনের আপনি মানে নিজের ইমেল দিয়ে অ্যাকাউন্ট করলেন করে আরেকজনের ইমেল দিয়ে আপনি এটাকে চেঞ্জ করে দিলেন। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই লোকটা আপনি কোনো অপরাধ করলেন সে ধরা পড়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে সাধারণত ইমেইল এডিট করার অপশনটা দিয়ে দেওয়া হয় না। অর্থাৎ এখানে যখন আমরা কাজ করব, এখানে তো আমরা কাজ শেখার জন্য আজকে করছি, বাট সাধারণত যেটা করা হয় যে না আপনি ইমেল এডিট করতে পারবেন না, এটা থাকবেই না, ইমেইলের অপশন থাকবে না। হতে পারে অল্টারনেটিভ ইমেইল আর একটা অপশন থাকতে পারে যে অল্টারনেট ইমেইল, বাট মেইন ইমেইলটা বা মাদার ইমেইলটা কখনোই চেঞ্জ হবে না। এটা করা উচিত, মানে যদি প্রোডাকশনে কাজ করতে যান সেক্ষেত্রে। হ্যাঁ, আমি এটা বলি না, আমি আসলে বলছিলাম যে যদি আমার ইমেলটা সঠিক না হয়, যেমন গুগল অ্যাকাউন্ট নাই, বাট আমি এমনি একটা ইমেল দিলে ওইটাই অ্যাড হয়ে যেতেছে। ও আচ্ছা, হ্যাঁ সেক্ষেত্রে আমরা অথেন্টিকেশন যদি করতে চাই আমরা ডেফিনেটলি করতে পারবো। আমরা আমাদের এখানে সাইন ইন অনেকগুলো মেথড আছে, ঠিক আছে। আমি যদি এখানে যাই, আহ, আচ্ছা SMS মাল্টিফ্যাক্টর, এটা আবার আমাদেরকে দেবে না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে পেমেন্ট করতে হবে। দেখি আর কি কি পেমেন্ট করে দিল। যেমন ইমেল ভেরিফিকেশন আছে, হ্যাঁ আমরা ইমেল ভেরিফিকেশন এটা এখনও ফ্রি আছে, সো এটা চালিয়ে করতে পারবো। যে এখানে একটা নাম থাকবে, তারপর একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কে ক্লিক করলে ইমেইলে একটা ইমেল যাবে এরকম একটা ইতে, সে যখন ক্লিক করবে তারপরেই কেবল সে ইতে আসবে। এটা আমি একটা সময় দেখাই দেবো, ঠিক আছে। বাট আপনাদের অবশ্যই আপ টু দিস এই পর্যন্ত করতে হবে, আর না করলে আমি এগুলো দেখাবো না, কারণ এগুলো আমাদের ওকে স্যার। মডিউলের ভিতরে নাই, ঠিক আছে। মডিউলের বাইরে নিতে গেলে আপনাদের পরিশ্রম করতে হবে। রাশেদ ভাই, আমি আপনার থেকেও এক্সপেক্ট করব যে আপনি অবশ্যই যেন আপলোড করেন, ঠিক আছে। আমি কিন্তু খুব একটা গ্রুপে অ্যাক্টিভিটি দেখছি না, সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট। করছি এটা আজকে। তো আমি নেক্সট ক্লাসে, এখন যে ক্লাসগুলো আছে ক্লাস কিন্তু বেশি নাই, আমরা অলরেডি অ্যাডভান্স টপিকগুলোতে ঢুকে গেছি। এখন আপনাদের বোনাস নেওয়ার সময়, এখন যদি আপনারা ঢিল দেন বোনাস পাবেন না, আর যদি ঢিল না দেন তাহলে প্রচুর কিছু পাবেন, ঠিক আছে। কন্টেন্ট তো পাবেনই, তারপরেও অনেক কিছু পাবেন। এখন বাকিটা হচ্ছে আপনাদের উপরে, নেবেন কি নেবেন না, ঠিক আছে। এই যে আমরা এই টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। স্যার, স্যার অবশ্যই নেবো স্যার। ওকে, স্যার আমি বলছিলাম আমি গতটা কিন্তু আপলোড দিছি। স্যার, আমার আরো দুইটা কোশ্চেন ছিল একটু। হ্যাঁ বলেন বলেন। স্যার, আমি যখন হচ্ছে ইমেলে ঢুকি আর পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড আমার অন্য কোন জায়গায় থাকলে, যেমন হচ্ছে যে এখানে ইয়াটা কোন সাইড আইকনটা, ওইটা শো করা থাকলে দেখা যায় ওই লেখাগুলো শো করে, বাট অফ করা থাকলে লেখাগুলো ডট ডট আসে। বাট আমাদের আছে যে প্রবলেমটা, যায় ওটা অফ করা থাকলে লেখাগুলো শো করে। আমি বুঝি নাই কোনটার কথা বলছেন। স্যার, কেউ পাসওয়ার্ডের যে বিষয়টা, কেউ ইমেলের কি পরে যে বুঝছেন পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা? তো দাঁড়ান আমি লগ আউট করি। এই পাসওয়ার্ডটা, এটা কথা বলছেন? জি স্যার, হ্যাঁ, কি জি জি সমস্যা জি, এখানে? এটার কথা বলছি। স্যার, এখানে যখন আপনি পাসওয়ার্ডটা তুলবেন, এখন যখন এটা কোনো একটা শো করে আছে না, হুম, এখন কিন্তু পাসওয়ার্ডটা দেখাবে না। হ্যাঁ এখন পাসওয়ার্ড। এখানে ডট ডট দেখা, দেখেন স্যার পাসওয়ার্ডটা। আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। দাঁড়ান, স্যার আমাদের হোমওয়ার্ক থাকবে কি স্যার? হোমওয়ার্ক তো বললাম এই যে এই অ্যাপটা এই পর্যন্ত করবেন, আর সাথে ওই যে ওইটা আমি যেটা দিলাম আর কি, যে ওটাকে আইটেম। আপলোড করব? হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা হচ্ছে না কেন? স্যার, আমি কি আমার স্ক্রিনটা শেয়ার করবো? না না, আমি দেখাচ্ছি, আপনি আপনার কোশ্চেনটা শুনেছি।
ধরেন লগ ইনে গেলাম, যাওয়ার পরে এখানে আপনি ডট ডট যে পাচ্ছেন এটা চাচ্ছেন না, তাই তো নাকি? ও আপনি তো দেখতেই আমি পাচ্ছেন। বলতে হ্যাঁ বলেন দেখি, আপনি স্ক্রিন শেয়ার করবেন? জি স্যার, আমি সব screen রেডি share আছে করতেছি না। আপনার? জি স্যার। থাকলে শেয়ার করেন, জি। এটা বলছেন স্যার, দেখেন এখন আমি কোনো পাসওয়ার্ড লিখি, তাহলে ডট ডট দেখাইতেছে, জি। বাট আমি যখন যেটা অফ করে দিব তখন স্যার শো করতেছে। বাট হ্যাঁ, অন্য অ্যাপসগুলোতে যখন এটা স্যার অন করে থাকে, অন্য অ্যাপসগুলোতে যেমন আমাদের ফেসবুক অন্যান্য অ্যাপসগুলোতে সেটা ইয়ে করলে দেখায়, আর এটা অফ করে দিলে সব ডট ডট দেখায় স্যার, এরকম থাকে। আমরা কি এখানে এমন কিছু করছি যা কখন কোনটা দেখাবে বা দেখাবে না সেরকম কিছু? দিস ইজ দ্য ফরম্যাট অফ অ্যান্ড্রয়েড গুগল। আমরা জাস্ট ওটাকে ইনেবল করে দিয়েছি। এখানে কি আমাদের ওই চোখের আইকন কোথা থেকে আসবে, কখন খোলা থাকবে, কখন আটকানো থাকবে, এটা কি আমরা কিছু করছি? না স্যার, আমি আসলে ওইটা বলি না স্যার, না, আমি আমরা বলছি যে কিন্তু সেটা করি না। মানে আমি আপনাকে বলতেছি, এটা আপনার ভুল না। আমরা যেহেতু এখানে এই ফাংশনটা কোনো কাজই করি নাই, আমরা জাস্ট কি করছি, আমরা ইনপুট টাইপ হিসেবে আমরা ওইটাকে ওই যে এন্ড আইকনে আমরা কি বলছি যে এটা একটা পাসওয়ার্ড টগল লাগবে, আর ও কিন্তু এভাবে করে দিয়েছে। দ্যাটস ওয়াই গুগল যেহেতু অ্যান্ড্রয়েডের মালিক এবং গুগল এইভাবেই চায় যে ওটা এভাবে করুক। আর যদি আপনি জান যে না আমি এভাবে না, আমি এর রিভার্স ওয়েতে করব, তখন আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কাস্টমলি করতে হবে, ঠিক আছে? আর তার জন্য বেশ বড় কাঠখড় পোড়াইতে হবে আর কি। আর ফার্স্ট অফ অল এখানে যেটা আছে সেটা ঠিকই আছে, একদম পারফেক্ট আছে, ঠিক আছে? কারণ পাশে যে চোখটা দেয়া আছে, চোখটা মানে হচ্ছে যে আপনি এর পরের অ্যাকশন কোনটা নেবেন। যদি আপনি একটুখানি ঘাটাঘাটি করেন তাহলে আইকন নিয়ে গুগল কখনো ভুল করবে না, ভুল করার প্রশ্নই আসে না। আইকন মানে হচ্ছে যেমন এখন চোখটা খোলা আছে, দ্যাট মিনস যে আপনি এখন দেখতে চান কিনা, ঠিক আছে? আবার যখন আপনি দেখতেছেন তখন আইকন মিন করতেছে যে আপনি এটাকে লুকাইতে চান কিনা। সো যেটা আছে সেটাই পারফেক্ট আছে। বোঝা গেছে ভাইয়া? জি স্যার। না ওকে। স্যার, আমি আসলে ফেসবুকে দেখছিলাম তো, এই জন্য আসলে না, ওইটার সাথে ফেসবুক করতেই পারে, ফেসবুক নিজেরাই একটা বড় প্ল্যাটফর্ম। ওরা যদি ওদের কাছে মনে হয়েছে ওরা এভাবে করবে করবে, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রসেস, জি স্যার, না ওইটার ঠিক জন্য আমি আছে? চেষ্টা করছিলাম। কারণ ওরা স্যার, নিজেদের নিজেদের অ্যাপ বানানোর জন্য নিজেদের ল্যাঙ্গুয়েজ বানাইছে, নিজেদের প্ল্যাটফর্ম বানাইছে। তো ওরা এটা মনে করছে এরকম থাকবে, থাকবে, থাকবে না, থাকবে না। ওকে, হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল আপনার, বলেন। স্যার স্যার, আমি যখন ইমুলেটর থেকে স্যার ফায়ারবেসে যাই, অনেক সময় মোবাইল দিলে হয়ে যায়, বাট ইয়াতে পিসিতে সবসময় রান করে না স্যার, এটা মাঝে মাঝে ছাইড়া দেয়। কি জন্য স্যার একটু করবেন? এটা কি আমার পিসির সমস্যা নাকি অন্য আমি কোনো সমস্যা? আমার নিজেরও সমস্যা, আমার নিজেরও ইমুলেটর স্যার নতুন আমারও আপডেটে, সমস্যা স্যার। ইমুলেটর ফায়ারবেসের সাথে কমিউনিকেটই করছে না, ঠিক আছে? আমি যে আজকে আপনাদের ক্লাস নিলাম আমার রিয়েল ডিভাইস কানেক্ট করে, সো ইমুলেটরে নতুন ভার্সনে খুব সমস্যা হচ্ছে। এখন এটা নেক্সট আপডেট না আসা পর্যন্ত এইভাবেই থাকবে হয়তো, কারণ বেশিরভাগেরই প্রবলেম হচ্ছে। জি স্যার, আমি আসলে ওইটাকে আজ করতেছেন তো, এই জন্য মাঝে না জিজ্ঞেস না, করলাম। ওইটা সবারই হচ্ছে। এবার আমি যে আজকে দেখেন না, আমি তো ইমুলেটর নিয়ে ক্লাস নেই, আমি আজকে ক্লাস নিলাম আমার রিয়েল ডিভাইস দিয়ে। কেন নিলাম? কারণ ইমুলেটর কাজ করছে না ফায়ারবেসের সাথে। ক্লিয়ার ভাইয়া? জি স্যার। ওকে, আর কোন কোশ্চেন? স্যার আমরা কি স্যার এইসব জায়গায় চাইলে ওই যে পাসওয়ার্ড লিঙ্কস যেগুলো আছে ওগুলো অ্যাড করতে পারবো? পাসওয়ার্ড হিন্টস বলতে যে এতগুলা ক্যারেক্টার, এতগুলা কি এরকম? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ওই যে পাসওয়ার্ড ভ্যালিডেশনের একটা তোমাকে বানাইতে হবে, মানে একটা ফাংশন বানাইতে হবে, ঠিক আছে? যেটা ধরো বুলিয়ান হবে, যে ইজ পারফেক্ট অর পারফেক্ট নট, এরকম একটা, হ্যাঁ, বা ইজ ভ্যালিড বা ভ্যালিড না। সেক্ষেত্রে তুমি দিতে পারবা, মানে ভিতরে অ্যালগোরিদমটা এভাবে সেট করতে হবে। তুমি যদি চাও যে এটা অ্যাটলিস্ট 16 ক্যারেক্টার হতে হবে, তখন তুমি লেন্থ চেক করবা যে 16 ক্যারেক্টার কিনা। 16 ক্যারেক্টার হলে তখন আবার চেক করবা যে এর ভিতরে তোমার আলফাবেট আছে কিনা, নিউমেরিক আছে কিনা, বা আদার সাইনগুলো আছে কিনা, সাইনগুলোর একটা লিস্ট দিয়ে দিলে যেগুলো এগুলো এগুলো আছে কিনা। এইভাবে তুমি চাইলে করতে পারবা। মানে আমি আইডিয়াটাকে বুঝাতে পারছি যে কিভাবে করবা। জি স্যার, বুঝতে পারছি। মানে স্যার এটা আমাদেরকে ফাংশন করতে হবে, আমাদের এটা ফাংশন তৈরি অ্যান্ড্রয়েডের করতে ভিতরে হবে। স্যার নাই। না না, ওরকম কিছু নাই। অ্যান্ড্রয়েডের ভিতরে যেটা আছে ফায়ারবেজের, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার তোমাকে দিতে হবে। 6 এর নিচে দিলে ও নেবে না, তখন বলে যায় যে অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার পাসওয়ার্ড তোমাকে দিতে হবে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিফল্ট এটা কি যে ওদের? সিস্টেম। আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার, ওকে। আর এর বাইরে যদি কাস্টম চাই তাহলে কাস্টম ফাংশন আমাদের তৈরি করে নিতে হবে। জি ক্লিয়ার? স্যার, ওকে স্যার। ওকে, আর কোনো জি কোশ্চেন? স্যার। যদি কোশ্চেন না না থাকে স্যার। তাহলে ভিডিওটা বন্ধ করে দিই নাকি? স্যার অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স নিতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে ভিডিওটা বন্ধ।